নবীজির একজন শ্যালক ছিলেন আব্দুল্লাহ ইবনু জাহাশ। নবীজির প্রিয় স্ত্রী, তার নাম জয়নব বিনতে জাহাশ। একজন স্ত্রী নাম হচ্ছে জয়নব বিনতে জাহাশ, আমাদের মা। তার আপন ভাই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু জাহাশ। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যখন তিনি হিজরত করতে প্রস্তুতি নিচ্ছিলেন, তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে, তার পরিবার পরিজন, তার যত আত্মীয় স্বজন সকলেই একসাথে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তখন মদিনায় যাওয়ার পরে সবার চোখ উঠেছে এত বেশি হিজরতকারী লোকদেরকে নিয়ে আর কেউ হিজরত করে নাই। সবচেয়ে বেশি সংখ্যক হিজরতকারী সাহাবায়ে কেরাম ছিল আব্দুল্লাহ ইবনু জাহাশের দলে। তো সবচেয়ে বড় কথা হলো, যখন হিজরত করেছেন, মদিনায় পৌঁছে গিয়েছেন, তখন আবু জাহাল হযরত আব্দুল্লাহ ইবনু জাহাশের বাড়ি, তার বাগান, তার ঘরের আসবাবপত্র সব দখল করেছে। জোরপূর্বক অন্যায়ভাবে তার বাড়িঘর দখল করেছে। এই নবীজির শ্যালক আব্দুল্লাহ ইবনু জাহাশ যখন শুনেছেন তার বাড়িঘর দখল করেছে আবু জাহাল, মক্কার লিডার, কাফেরদের নেতা, তখন তিনি দুঃখ প্রকাশ করে নবীজিকে বলেছেন, হুজুর, আমি যে প্লেটে খানা খাইতাম, আমি যে গ্লাসে পানি পান করতাম, আমি যে চকিতে ঘুমাতাম, এই জায়গায় এখন আবু জাহাল আমার প্লেটে খানা খায়, আমার জগে পানি পান করে, আমার খুব কষ্ট হচ্ছে। হুজুর তখন বলছিলেন, ইয়া আব্দুল্লাহ, হে আমার শ্যালক আব্দুল্লাহ ইবনু জাহাশ, আলা তারদা বিআন্নাল্লাহ ইয়াতিয়াকা খায়রা দারিন ফিল জান্নাহ, তোমার এই দুনিয়ার ঘরের বিনিময়ে আল্লাহ পাক তোমাকে পরকালে জান্নাতে আরো উত্তম ঘর দিবেন, এতে তুমি সন্তুষ্ট নও? তখন আব্দুল্লাহ ইবনু জাহাশ মুস্কি এসে বলেছেন, আমি এতে সন্তুষ্ট ইয়া রাসূলুল্লাহ। মূলত আয়াতে কারিমা কেন নাজিল হয়েছে তার ব্যাপারে নবীজি প্রথম সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যাকে আমিরুল মুমিনিন বানিয়েছেন, সিরাত গ্রন্থ থেকে এই কথা প্রমাণিত যে সর্বপ্রথম যিনি নেতা মুসলমানদের মধ্যে হয়েছেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু জাহাশ। হুজুর ৮ জন সাহাবীর নেতৃত্ব দেওয়ার জন্য তাকে নেতা বানিয়েছেন। বলেন কি বানিয়েছেন? নেতা বানিয়েছেন। নেতা বানিয়ে নবীজি একটা চিঠি লিখেছেন। চিঠির মধ্যে বলেছেন, তুমি এই চিঠি এখন মদিনাতে খুলবে না, তুমি অমুক জায়গায় যাওয়ার পরে আমার চিঠিতে কি লেখা আছে এটা খুলে পড়বে। ফাইদা নাযারতা ফি কিতাবি হাযা, আমার চিঠির মধ্যে কি লিখছি, যখন তুমি চিঠি খুলে যখন পড়বে, ফাম দে, তখন তুমি তোমার সফর চালিয়ে যাবে। হাত্তা তানজিলা নাখলাতান বাইনা তায়েফে ওয়া মাক্কাতা, তোমার এই ৮ জন সফর সঙ্গী সহ তায়েফ এবং মক্কার মাঝামাঝি একটা খেজুর বাগান পর্যন্ত তোমার সফর চালিয়ে যাবে। ওই খেজুর বাগানে গিয়ে দেখবে কাফেরেরা কয়েকজন নেতা আমার মদিনাতে আক্রমণ করার জন্য একটা প্ল্যানিং করবে, রোড ম্যাপ করবে। কথা কোন কি করবে? মদিনাতে আক্রমণ করার জন্য রোড ম্যাপ করবে। ফাতারাসাদ বিহা কুরাইশান, তাদের গতিবিধি তুমি কি করবা? খুব লক্ষ্য করবা, সতর্কতার সাথে। ওয়াকিফ লানা আলা আখবারিহিম, তাদের সকল তথ্যগুলো মদিনাতে কিভাবে তারা আক্রমণ করার চোখ আঁকবে, এই তথ্যগুলো সংগ্রহ করে মদিনাতে আমার কাছে পৌঁছায়া দিবে। আমরা কথা বুঝতেছেন আপনারা? হযরত আব্দুল্লাহ ইবনু জাহাশ বলেন, নবীজির চিঠি মুবারক আমি হাতে নিয়ে যেখানে গিয়া খুলতে বলেছিলেন ওই জায়গায় গিয়া খুললাম। খুলে দেখি নবীজি আমাকে বলেছেন, তোমার ৮ জন সাহাবীকে নিয়ে ওই তায়েফ এবং মক্কার মাঝামাঝি খেজুর বাগানে গিয়া অবস্থান করে দেখবা, সেখানে কাফেরদের কয়েকজন নেতা মদিনাতে আক্রমণের জন্য কি করতেছে? রোড ম্যাপ তৈরি করতেছে। হুজুরের কথা মতো আমি গিয়া দেখি আব্দুল্লাহ বিন আল হাদরামি
তার নেতৃত্বে কয়েকজন কাফের সেখানে কি যেন প্ল্যান পরিকল্পনা করতেছে। আমি আমার নবীর কথা মতো ওদেরকে খেজুর বাগানের ভিতরে পেয়ে গেলাম। আমি তখন ভাবলাম যেই তোদেরকে পেয়ে গেছি, এখন এই মুহূর্তে আমার করণীয় কি? তখন নবীজির চিঠির মধ্যে যে কথা বলেছিল, হুজুর বলেছিল তোমরা তাদের গতিবিধি লক্ষ্য করবে এবং তাদের তথ্যগুলো মদিনাতে পাঠাইয়া দিবে। নবীজি চিঠির মধ্যে বলে নাই ওদেরকে হত্যা করবে, ওদেরকে গ্রেফতার করবে। বলছে কথা বলেন না। নবীজি হত্যা করতেও বলে নাই, নবীজি গ্রেফতার করতেও বলে নাই, কিন্তু 8 জন পরামর্শ করেছে যেহেতু তাদেরকে আমরা পেয়ে গেছি, আমরা ওদেরকে বন্দী করে মদিনায় নিয়ে যাব, তাতে নবীজি খুশি হয়ে যাবেন। বর্তমানে যারা অতর্কিত অবস্থায় ঘুমন্ত লোকদের উপরে আক্রমণ করে হত্যা করেছে, হয়তো কিছু নেতা খুশি হবে, কথা বল, কিছু নেতা হয়তো খুশি হবে, কিন্তু এতে আমার আল্লাহ খুশি নন, আমার নবীজিও খুশি নন। চিন্তা করেন, নবীজি বলেছেন ফাতারাসাদ বিহা কুরাইশান, কুরাইশদের গতিবিধি লক্ষ্য করবে এবং তাদের কোনো তথ্য থাকলে এগুলো মদিনায় পাঠাইয়া দিবে। ওদেরকে হত্যা করতেও বলেন নাই, গ্রেফতার করতেও বলেন নাই। সাহাবা একরাম 8 জন মিলে পরামর্শ করে ওরা ভাবছে এদেরকে গ্রেফতার করে নেওয়াটাই উত্তম হবে, অথচ নবীজি গ্রেফতার করতে কোনো রকমের আদেশ করেন নাই। তাদের সিদ্ধান্ত অনুযায়ী এরা যখন গ্রেফতার করতে গেছে, একজন পলায়ে গেছে, আরেকজন দৌড়াইতে গিয়া তীরের আঘাতে মারা গেছে। কাফেরদের মধ্যে একজন মারা গেছে, আর 2 জন কি হইছে? বন্দী হইছে। অথচ ওই সময় যেই মাস চলে, এই মাস হচ্ছে আশ-শাহরুল হারাম, যুদ্ধ বিগ্রহ করার নিষেধাজ্ঞা, যুদ্ধ বিগ্রহ করার কোনো সময় চলে না। 4 মাস আছে এমন যেই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ হারাম। কথা কন না কেন? যুদ্ধ বিগ্রহ কি হারাম? ওই মাসে তারা 2 জনকে গ্রেফতার করছে, একজনকে হত্যা করছে, আরেকজন পলায়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ যখন মদিনাতে আসছে, হুজুর যখন দেখছে 2 জন কাফের হাত বাঁধা পাও বাঁধা ওরা বন্দী অবস্থায় মদিনাতে ঢুকতেছে, হুজুর দেখা মাত্র চেহারা খুব মলিন হয়ে গেছে। হুজুর বলছে আমি তোমাকে প্রথম আমির বানাইছি, প্রথম নেতা বানাইছি, তুমি বলো আমার চিঠির মধ্যে যে কথা লিখেছি তুমি কি পরিমাণ কথাগুলো বাস্তবায়ন করেছো? তখন আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেছেন, হুজুর আসলেই আমি ওদেরকে আপনার কথা মতো খেজুর বাগানের ভিতরে পাইছি, পাওয়ার পরে আমি পরামর্শ করেছি ওদেরকে বন্দী করে মদিনায় নেওয়াটা কি হবে? উত্তম হবে। হুজুর তখন বলেছেন ওয়াল্লাহি মা আমারতুকুম বিকিতাল, আমি ওদেরকে হত্যা করতে বলি নাই, আমি তাদেরকে বন্দী করতে বলি নাই। ওয়া ইন্নামা আমারতুকুম আন তাকিফু আলা আখবারিহিম, আমি তোমাদেরকে আদেশ করেছি তাদের গতিবিধিগুলো আমার মদিনায় পাঠায়া দিবা, তাদের চক্রান্তগুলো খবর নিয়ে আমাকে সহযোগিতা করবা। আমি মারতেও বলি নাই, বন্দী করতেও বলি নাই। কথা বলেন ঠিক নেই? হুজুর তখন দুঃখজনক এই ঘটনার সম্মুখীন হওয়ার পরে হুজুর বলছে তোমাদের এই সিদ্ধান্ত, তোমাদের এই কার্যক্রমের সাথে আমি সম্পূর্ণ অসন্তুষ্ট। কারণ মক্কার কাফেরগণ বলবে মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হারাম মাসকে সম্মান দিতে জানে না, তিনি হারাম মাসেও মানুষ হত্যা করে, মানুষ গ্রেফতার করে, তিনি সন্ত্রাসী। অতএব তোমরা যে কাজকর্ম করেছো এতে আমি সম্পূর্ণ অসন্তুষ্ট। এখন যাকে হত্যা করেছো, যেই 2 জনকে বন্দী করেছো, তাদের ফয়সালা আমি দেওয়ার ক্ষমতা রাখি না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসে। বলেন না সুবহানাল্লাহ? বলেন 3 জন 4 জন যারা ওই ইস্তিমার মাঠে শহীদ হয়েছেন, যারা হত্যা করেছে, তাদের ফয়সালা কি আমরা দিতে পারবো? ফয়সালা কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। নিরপরাধ তারা গিয়েছে সেখানে কি করার জন্য? দাওয়াতের কাজের জন্য গিয়েছে। ওদের যে এভাবে নির্মম অবস্থা তৈরি হবে, যারা ওদেরকে শহীদ করেছে, যারা নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে, তাদের ফয়সালা কোথা থেকে আসবে? জোরে বলে না, কোথা থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে জাহাশের সাথে
কথাবার্তা বন্ধ করে দিয়েছেন। অনেক দিন যাবত কথাবার্তা বন্ধ। ঠিক কয়েকদিন পরেই আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের পক্ষে তাদেরকে উদ্ধার করার জন্য আয়াত নাযিল করেছেন। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফি কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবার ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। বলেন না সুবহানাল্লাহ। একটু খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, হে নবী, মক্কার কাফের মুশরিকরা আপনাকে প্রশ্ন করবে হারাম মাসে হত্যা করা কেন আপনার পক্ষ থেকে হয়েছে। আপনি জবাব দিবেন হারাম মাসে, নিষিদ্ধ মাসে হত্যা করা কাবীর, এটা পাপের কাজ। কিসের কাজ? পাপের কাজ। কিন্তু ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, তোমরা যে কাজ করো, মানুষদেরকে আল্লাহর পথ থেকে বাধা দাও, আল্লাহর পথে আসতে দাও না, দাওয়াতের কাজে মানুষদেরকে বাধাগ্রস্ত করো। ওয়া কুফরুম বিহি, আল্লাহর পথ তোমরা অস্বীকার করো, আল্লাহর দ্বীন তোমরা অস্বীকার করো। ওয়াল মাসজিদিল হারাম, এবং মসজিদে হারামের মধ্যে মানুষদেরকে আসতে বাধাগ্রস্ত করো। ওয়া ইখরাজু আহলিহি মিনহু, এবং মসজিদে হারামে যারা বসবাস করে মক্কার মুসলমানদেরকে তোমরা কি করো? গলা ধাক্কা দিয়ে বের করে দাও। এটা আকবার, এই পাপ ওই পাপের থেকে আরো বড়। এই পাপ কি ওই পাপের থেকে আরো কি বড়? ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, আর ফিতনা করা, বিশৃঙ্খলা করা, এটা কতলের থেকে আরো বড় অন্যায়। এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াত কি হয়েছে? নাজিল হয়েছে। আমি আশ্চর্য হবেন, রাসূলুল্লাহর সাহাবী হযরত সাঈদ ইবনে আমের আল জুহানী, তার কথা সিরাত গ্রন্থ সিয়ারু আলামিন নুবালা, তাকরিবুত তাহযীব, অসংখ্য ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে। নবীর সাহাবী সাঈদ ইবনে আমের আল জুহানী তিনি বলেন, আমি খুবাইবের হত্যার দৃশ্য দেখার জন্য ফজর নামাজের পরে, সূর্য উদয় হওয়ার পরে, আমি তখন ছিলাম কাফের, 22 বছর বয়সে। আমি যখন শুনেছি আজকে মিনা প্রান্তরে খুবাইব ইবনে আদিকে ফাঁসি দেওয়া হবে, এই দৃশ্য দেখার জন্য আমি অত্যন্ত ভোরে ভোরে ওই তানঈম নামক জায়গায় গিয়া এই দৃশ্য সরাসরি নিজের চোখে দেখব বসে বসে অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে দেখছি খুবাইব ইবনে আদিকে বনুল হারেস গোত্রের বাড়ি থেকে হেসরাইয়া হেসরাইয়া তানঈম নামক ফাঁসির মঞ্চের কাছে আনা হচ্ছে। আর চতুর্দিক থেকে চাবুকের বাড়িতে গোটা শরীর রক্তে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। হযরত সাঈদ ইবনে আমের আল জুহানী তখন কাফের ছিল। তিনি তখন কানের মধ্যে একটা আওয়াজ শুনতেছে, হযরত খুবাইব বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। হেসরাইয়া হেসরাইয়া যখন এই ফাঁসির মঞ্চের সামনে আনা হয়েছে, খুবাইব তখন দাঁড়াতে পারে না, তিনি পড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। তখন হযরত খুবাইব বলছে শুধুমাত্র একটি আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সুফিয়ান ইবনে হারব ছিল কাফেরদের নেতা। খুবাইব তখন বলছে, আমার শেষ ইচ্ছাটা তোমরা কি পূরণ করতে দিবে? সুফিয়ান ইবনে হারব বলছে, তোমার শেষ ইচ্ছা কি বলো? তখন খুবাইব বলেছে, আমি চাচ্ছি আমার মালিকের সামনে 2 রাকাত নামাজ পড়ার জন্য, তোমরা কি আমাকে সুযোগ দিবা? তখন সুফিয়ান ইবনে হারব বলেছে, 2 রাকাত নামাজ পড়লে কোনো অসুবিধা নাই, তুমি 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ে সংক্ষিপ্তভাবে নামাজ শেষ করে তখন তিনি কাফেরদের দিকে লক্ষ্য করে বলেছেন, হে কাফেরেরা, আমার জীবনে আমি অনেক লম্বা সময় দিয়ে নামাজ পড়েছি, আজকে তোমাদের সামনে 2 রাকাত নামাজ পড়েছি অত্যন্ত অল্প সময়ে। কারণ লম্বা সময় দিয়া নামাজ শুরু করলে তোমরা মনে করবা আমি মৃত্যুকে ভয় পাচ্ছি, এজন্য অল্প সময়ে নামাজ শেষ করেছি। এখন তোমাদের কি কার্যক্রম আছে আমার উপরে চালাও। তখন সুফিয়ান ইবনে হারব বলেছে, যার হাতে যা আছে তাকে সমস্ত অঙ্গগুলো আগে কাটো, আঙ্গুল কাটো, তার কবজি কাটো, তার কনুই কাটো, তার গোড়ালি কাটো, তার হাঁটু কাটো। সে বদরের যুদ্ধে আমাদের পুত্রপতিকে হত্যা করেছে,
অতএব তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে আমরা সেই হত্যার প্রতিশোধ গ্রহণ করব। এই সিদ্ধান্ত যখন দেওয়া হয়েছে তখন চতুর্দিক থেকে নওজোয়ান, শত শত নওজোয়ান তাকে মারার জন্য হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে। সাঈদ ইবনু আমের বলেন, আমি তাদেরই একজন কাফের ছিলাম। যখন তার আঙ্গুল কাটা হচ্ছিল, যখন তার কবজি কাটা হচ্ছিল, যখন তার কনুই কাটা হচ্ছিল, যখন তার পায়ের গোড়ালি কাটা হচ্ছিল, তখন আহ উফ কোন শব্দ আমি শুনি নাই। কেবলমাত্র খুবাইব বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই শাস্তি কেবলমাত্র আমার এজন্যই হচ্ছে, আমি স্বীকার করি আমার রব, আমার মালিক, আমার রাজ্জাক, আমার খালেক কে। সবাই কথা বলে না খালেক কে? এই কথা বলার পরে আমি অবাক হচ্ছিলাম। শুধুমাত্র কালেমা পড়ছে, যখন তার হাত, আঙ্গুল, পায়ের নালা যখন কর্তন করা হচ্ছিল, তখন তিনি আকাশের দিকে নজর করে বলছে আল্লাহুম্মা আহসিহিম আদাদা। হে আল্লাহ, এদের নাম তুমি হিসাব করে রাখো, এদের নাম তুমি কি করো? আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। তিনি আল্লাহকে বলছেন এদের নাম, এদের ঠিকানা, কিয়ামত পর্যন্ত ওদের বংশে যারা আসবে ওদেরকে তুমি চিহ্নে রাখো। যারা মুসলমানদেরকে এভাবে কষ্ট দিবে আল্লাহ ওদেরকে তুমি ভুললো না। কে বলতেছে? খুবাইব বলতেছে ওয়াকতুলহুম বাদাদা। এরা দৌড়াবে, পিছন থেকে মুসলমান ওদেরকে মারবে, এমন পরিবেশ ওদেরকে মৃত্যু দিও। ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। এদের কাউকে তুমি ছাড় দিও না। মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহ পাক খুবাইবের দোয়া কিয়ামত পর্যন্ত কবুল করেছেন। তাকে আল্লাহ পাক ধরবেই ধরবে, ঠিক কিনা বলেন? এই বক্তব্য দেওয়ার পরে সাঈদ তখন বলে তার বদদোয়া যেন আমার কলিজার মধ্যে প্রবেশ করতেছে। কথা বুঝতেছিলাম? 22 বছরের কাফের বলতেছে তার বদদোয়া যেন ডাইরেক্ট আমার কলিজায় প্রবেশ করতেছে। আমার মনে হয় এই মুহূর্তে গজবটা আমার উপরে পড়তেছে। আমি তখন সিদ্ধান্ত নিয়েছি যে এমন দিন গ্রহণ করেছে, তার হাত চলে গেছে, পা চলে গেছে, আঙ্গুল চলে গেছে, তারপরও কালিমা ছাড়তেছে না। বোঝা যাবে এটাই সঠিক দিন, এটাই সঠিক ধর্ম, তার নবী হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নবী। আমি সিদ্ধান্ত নিয়েছি এই মজলিস ত্যাগ করার পরেই আমি তার কাছে গিয়ে ওই নবীর হাতে ইসলাম গ্রহণ করব। এত আসতে বললেন সুবহানাল্লাহ। হযরত খুবাইব তখন বলছিলেন দুনিয়াবাসীদের জন্য, লাস্তু উবালি হিনা উখতালু মুসলিমা আলা আইয়ি জামবিন লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইনশা ইউবারিক ফি কুল্লি শিলবিন মুমাজ্জাই। তিনি বলছিলেন, হে দুনিয়ার মুশরিকেরা, তোদের জন্য একটা বক্তব্য শোন। আমি মৃত্যুবরণ করছি, শহীদ হচ্ছি, আমার মুখে কালেমা, আমি মুসলিম অবস্থায় মরছি, এতে আমার কোনো পরোয়া নাই, কোনো রকমের কষ্ট নাই, দুঃখ নাই। আলা আইয়ে জানবিন লিল্লাহি মাসরাই। আমার এই শাহাদাত, আমার এই শাহাদাতের নজরানা আল্লাহ পাকের কাছে বরাদ্দ থাকবে, ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে মুসলমানদেরকে লক্ষ্য করে বলছে, হে মুসলমানেরা, ওয়াযালিকা ফি যাতিল ইলাহি, এই কুরবানি আমার রবের জন্য, আমার রবের সন্তুষ্টির জন্য। ইনশা, তিনি চাইলে পরে আমার প্রত্যেক আঙ্গুল থেকে, একত্রিত আঙ্গুল থেকে গোটা পৃথিবীতে কোটি কোটি উম্মতে মুহাম্মদীকে জিহাদের প্রেরণা যোগাতে পারে, জিহাদের প্রেরণা যোগাতে পারে। যাই হোক, বলতে চেয়েছিলাম সাঈদ ইবনু আমের আল জুহানি ইসলাম গ্রহণ করেছেন কত বছর বয়সে? 22। সকলে বুঝতেছেন কথাগুলো? তাহুরা করছি। 22 বছর বয়সে সাহাবী ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে লম্বা সময় হুজুরের যুগ, আবু বকর সিদ্দিকের যুগ, প্রায় 13 বছর চলে গেছে। 13 বছর যাওয়ার পরে হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, তখন ওমর বলছে, আপনি এত সৎ, এত আদর্শবান, আমি চাচ্ছি আপনাকে হেমস প্রদেশের মন্ত্রী বানাবার জন্য। কোন প্রদেশের? হেমস প্রদেশের মন্ত্রী বানাবার জন্য। তখন সাঈদ ইবনু আমের বলেছেন, আমি আল্লাহর সাথে সম্পর্ক রেডি রাখার জন্য, প্রস্তুত রাখার জন্য একটা রুটিন তৈরি করেছি। যদি আমি হেমসের প্রদেশের মন্ত্রী হয়ে যাই, আমার আল্লাহর সাথে যে তাআল্লুক সম্পর্ক, এতে আমার রুটিন কি হয়ে যাবে?
বেশ কম হয়ে যাবে। আমি মন্ত্রিত্ব চাই না, আমি আল্লাহর সঙ্গে একটা তাল্লুকের যে একটা পরিবেশ করেছি, যেন পরিবেশ আমার মৃত্যু পর্যন্ত অবস্থান করে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। একটা মেম্বরের জন্য ক্ষেত বেচে, জমি বেচে, বাড়িঘর বেচে, কথা বল। এটা চেয়ারম্যানের জন্য কত মানুষ মারে, অন্যায় ভাবে মারে, হ্যাঁ, এরপরে টাকা দিয়ে ভোট কিনে চুরি করে, বাটপারি করে, আছে না? আর সাহাবী বলেন, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করেন, আমি মন্ত্রী হয়ে গেলে আল্লাহর সাথে যে একটা তাআল্লুকের জন্য আমি একটা রুটিন তৈরি করেছি, আমার রুটিনে কি হবে? কথা কোন রুটিনে আমাকে আপনি এই পথ দিয়ে আমার আল্লাহ থেকে জুদা করবেন না, আমি মাফ চাই। তখন খলিফাতুল মুসলিমিন বলেছে, আমনে মন্ত্রী হতে চাচ্ছেন না, তো সকলে মিলে কেন আমাকে খলিফাতুল মুসলিমিন বানাইছেন? আমারে খেলাফত দিলেন কেন? এই দেশ কেমনে চালাবো আমি? আপনাকে নিতেই হবে। অনেক চাপাচাপির পরে গিয়া সাঈদ ইবনু আমের তিনি মন্ত্রী হলেন, খেলাফত এই মন্ত্রিত্ব গ্রহণ করলেন, গভর্নরের পদ গ্রহণ করলেন। আমি এই কথাগুলো বলা আমার উদ্দেশ্য নয়, আমার বক্তব্য দেওয়ার জন্য উদ্দেশ্য হলো, লাম্মা যখন মাদাত সানাতাইন 2 বছর যখন চলে গেছে, কয় বছর? 2 বছর চলে গেছে মন্ত্রিত্ব নেওয়ার পরে, তখন ওমর বলেছে, আমি হিমস প্রদেশে কিছু গরিবদেরকে রাজস্ব খাত থেকে কিছু দিনার দেরহাম উপঢৌকন দেওয়ার জন্য কয়েকজন দায়িত্বশীলকে আমি হিমস প্রদেশে পাঠাইছি। তোমরা গিয়া 1 মাসের ভিতরে ওইখানে কতজন গরিব, কতজন অসহায় বসবাস করে একটা তালিকা জমা করে আমার নিকটে পৌঁছায়া দিবা। আমি রাজস্ব খাত থেকে, সরকারি ফান্ড থেকে গরিবদের কি করব? সহযোগিতা করব। এই 10 জন দায়িত্বশীল 1 মাস অবস্থান করে কয়েকশো গরিবদের তালিকা করছে। তন্মধ্যে 1 নম্বরে যার নাম, তিনি হচ্ছেন সাঈদ ইবনু আমের আল জুহানি, ওদের মন্ত্রীর নাম। কথা বুঝছেন? শত শত গরিবদের ভিতরে প্রথম তালিকায় কার নাম? বলেন না কার নাম? মন্ত্রীর নাম সাঈদ ইবনু আমের আল জুহানির নাম। এই তালিকা যখন ওমরের সামনে আসছে, ওমর তখন বলছে, হে আমার দায়িত্বশীল কর্মীরা, তোমরা যে তালিকা জমা দিয়েছো, প্রথমে দেখতে পাচ্ছি সাঈদ ইবনু আমের, এটা কি আমার গভর্নর? তখন তারা বলেছে, আমনের গভর্নরই 1 নম্বর তালিকায়, সে সবচেয়ে আফকারুল ফুকারা, সবচেয়ে কঠিন দরিদ্র। আমি শুনেছি, বললে চিনবেন, এক এমপি এই গত কয়েক মাস আগে যে কি হয়েছিল, নির্বাচন হয়েছিল, হে 32 বছর রাজনীতি করত, কোনো সময় এমপি হতে পারছে না, এবারে হয়েছিল, যে কোনো মাধ্যমে হয়েছিল, চাইছিল 32 বছরের কাজা কাফারা, এই 5 বছরে কি করবো, উসুল করবো, 6 মাসের পরে ফলাই গেছে। কথা কয় না? 6 মাসে কি হয়েছে? এখন তার জীবনে দুঃখ, আহারে শ্বাসটা পাইছিলাম কিন্তু স্বার্থটা হাসিল করতে পারছি না। কথা কয় না? শ্বাস পাইছিল কিন্তু স্বার্থটা কি হয়েছে না, হাসিল হয়েছে না। দুনিয়া অর্জনের জন্য এই সমস্ত নেতাগিরি আল্লাহর সামনে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? তো বলতে চেয়েছিলাম, সাহাবী তখন উমর ইবনুল খাত্তাব তখন এই তালিকায় যতজন গরিব তাদের জন্য বরাদ্দ করেছেন, আর হযরত সাঈদ ইবনু আমেরের প্রতি তিনি সন্তুষ্ট হয়ে 1000 স্বর্ণ মুদ্রা আলাদা তাকে উপঢৌকন দেওয়ার জন্য আলাদা ব্যাগের মধ্যে রাখছে। রাইখে বলতেছে, আমি সরাসরি গিয়া ওই হেমস প্রদেশে গরিবদেরকে কি করব, বিতরণ করব। তো ওমর সরাসরি গিয়া এই সমস্ত স্বর্ণ মুদ্রা নিয়ে কি হয়েছে, হেমস প্রদেশে গেছে। যাইয়া ডাইরেক্ট প্রথমত হযরত সাঈদ ইবনু আমেরের ঘরে ঢুকছে। কি নিয়ে ঢুকছে? কত? 1000? কথা কন না, কয় হাজার? এটা নিয়ে যখন ঢুকছে, তখন সাঈদ ইবনু আমের তিনি তাকে সম্ভাষণ দিয়ে স্বাগত জানিয়ে ঘরে প্রবেশ করাইছে। কথাবার্তা হচ্ছে, বলতেছে, তুমি কি আমার রাজস্ব খাত থেকে প্রতি মাসে তোমাকে যেই বাজেট দিয়েছি, বেতন দিয়েছি, তুমি কি তা গ্রহণ করো? হযরত সাঈদ ইবনু আমের বলেছেন, প্রতি মাসে আমনের যে বাজেট, প্রতি মাসে আমাকে বেতন বাবদ দিয়েছেন, আমার চলাফেরার জন্য 20 ভাগ লাগে, আর 80 ভাগ লাগে না। এই জন্য 80 ভাগ আমি কি করছি, ওই রাজস্ব খাতেই এই 2.5 বছর কি রাখছি, ফেরত দিয়ে জমা রাখছি, আর 20 ভাগ আমি কি করছি, নিজের কাজে খরচ। আমি আমার বেতনের টাকাই লাগে না। কথা বুঝেন না? আমার বেতনের টাকায় কি আমার প্রয়োজনে লাগে না। আর এই যে তালিকা তোমার জন্য
তোমার দেশে আমি 1 মাস আমার দায়িত্বশীল পাঠাইছিলাম, এই তালিকা করছিল, তুমি কি জানো? কহ জানি। তোমার নাম যে এখানে আছে তুমি জানো? কহ জানি। আমার নামও এখানে আছে। তারা যাচাই বাছাই করেছে। এখন দেখবেন মুক্তিযোদ্ধা জিন্দেগিতে যুদ্ধের নামও জানে না, হেতের নামও তালিকার মধ্যে আছে। কথা কন না কা? দলীয়করণ শয়তানি। কথা কন, দলীয়করণ শয়তানি। হযরত সাঈদ বলেন, হ্যাঁ আমি জানি তারা তথ্য এবং উপাত্ত নিয়ে সঠিক যাচাই বাছাই করে তালিকা করেছে। তখন ওমর বলেছে, আমি আপনাকে খুশি করার জন্য, আপনি আমার রাজস্ব খাত থেকে টাকা নেন না, বেতন বুক করেন না, আমার দেশের জন্য তো কষ্ট করেছেন, সুতরাং আমি আপনার সন্তুষ্টির জন্য 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আমনের হাদিয়ার জন্য আমি নিজে আসছি। তখন তিনি বললেন, আল্লাহর ওয়াস্তে আপনাকে সম্মান দিয়ে আমার ঘরে ঢুকাইছি, আপনি একটা সেকেন্ড দেরি করেন না। আমি এই দুনিয়া থেকে নিজেকে আলোক রাখার জন্য 1000 চেষ্টা করি, শয়তান আমাকে কি করে? ধোঁকা দেয়। কেমনে দুনিয়া আমাকে ঢুকায় দিবে, এজন্য আপনি আমার ঘরে নিয়ে আসছেন দুনিয়া, এই দুনিয়া আমাকে সর্বনাশ করে ফেলবে। সাথে সাথে তিনি মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর বলছে, আপনি সসম্মানে আমার ঘর থেকে বের হয়ে যান, কারণ এই দুনিয়া আমাকে ধ্বংস করে ফেলবে, সর্বনাশ করে ফেলবে। এই কথা বলতে বলতে চিল্লাচিল্লি করতেছে। হযরত ওমর বলেছে, বুঝতে পেরেছে যদি বেশিক্ষণ লেট করি হয়তো আরো বড় কোনো ঘটে। তিনি বের হয়ে গেছে। তিনি কি হয়ে গেছে? বের হয়ে গেছে। যাই হোক, সময় কম। কয়েকদিন পরে, আরো 6 মাস পরে ওমরের সামনে 20 জন লোক গিয়ে বলতেছে, আপনি যাকে গভর্নর বানিয়েছেন সাঈদ ইবনে আমের, ওনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ। কথা কন না, কি অনেক অভিযোগ? তখন ওমর বলতেছে, কি অভিযোগ? 1 নম্বরে উনি সকালবেলা দেরি করে, অফিসে আসে না। কি করে না? অফিসে আসে না। 2 নম্বর অভিযোগ হচ্ছে উনি রাত্রে সময় দেয় না। 3 নম্বর হচ্ছে উনি মাসে 1 দিন গায়েব থাকে। 4 নম্বর হচ্ছে উনি মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, উনি মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়। তাই নাকি? উনি অত্যন্ত গরম হয়ে গেছে, তাই নাকি? তো ঠিক আছে, তোমরা অবস্থান করো, আমি সাঈদকে, আমার গভর্নরকে এই মদিনাতে নিয়ে আসতেছি। সরাসরি কি হবে? মোকাবেলা হবে, বিচার হবে। সাঈদ ইবনে আমের যখন আসছে, আসার পরে হযরত ওমর বলেছে, তোমার বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য 20 জন লোক আমার রাষ্ট্রে আসছে। এই তুমি যে প্রতিদিন সকালবেলা লেট করো, কারণটা কি? আপনারা শুনতেছেন? প্রতিদিন তুমি অফিসে যাও দেরিতে, কারণটা কি? তখন ওমর এই বক্তব্য দেওয়ার পরে সাঈদ ইবনে আমের টফ টফ করে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে আর বলতেছে, আমার মাবুদ, তুমি তো জানো আমি কেন দেরি করি। এখন তাদের সামনে বললে তো আমার এই গোপন কথা কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। কথা বুঝতেছে না? তখন হযরত সাঈদ কাঁদতেছে। ওমর তখন বলতেছে, কাঁদলে লাভ হবে না। এখন তোমার বিরুদ্ধে আমার আদালতে কি হয়েছে? মামলা হয়েছে। এখন তোমাকে জবাব স্পষ্ট করতে হবে। সাঈদ তখন বলে, আমি কেন লেট করি দুনিয়া তো কেউ জানে না, একমাত্র আমার মালিক জানে। যদি আমি এই কথাগুলো প্রকাশ করে দেই, তাহলে আমার যে সওয়াবের ভান্ডার, এই ভান্ডার কমে যাবে। ওমর, আমি আজকে তোমাকে বলছি, আমার এই মনের কথাগুলো, গোপন কথাগুলো তোমাদের সামনে বলে আমার সওয়াবের ভান্ডার নষ্ট করতে চাই না। তখন ওমর বলতেছে, মামলা তো আপনার বিরুদ্ধে আসছে, আপনাকে প্রকাশ না করলে মানুষ ভাববে আপনি কি করেন? আপনি খেয়ানত করেন, আপনি রাষ্ট্রীয় কাজে গরিমসি করেন। কথা কন না, আপনাকেই প্রকাশ করতে হবে, আপনাকে পরিষ্কার করার জন্য। তখন ওমর অনেক অনেক বিতর্কের পরে গিয়ে বলতেছে, আপনি আমাকে প্রতি মাসে একজন খাদেমের জন্য 50 দিনার কি দিয়েছেন, রাজস্ব খাত থেকে বেতন দিয়েছেন। আমি কোনো খাদেম নিয়োগ দেই নাই, 50 দিনার প্রতি মাসে খরচ করি নাই। কারণ খাদেম আমার কাপড় ধুইবে, আমার ব্যক্তিগত কাজকর্ম করবে, এগুলো আমি নিজেই পারি। কথা কন, আমি এগুলো নিজেই পারি। যদি হাসরের মাঠে বলে আমাকে আল্লাহ, হে সাঈদ, তুই নিজেই ধুইতে পারস, নিজের তো নিজের কাজ করতে পারস, তারপরও মানুষদেরকে দিয়ে তুই কাপড় সুপড় ধোয়াইছ, তুই রান্না বান্না করাইছ, তুই তো নিজেই পারতি, তুই কেন রাজস্ব খাতের টাকা নষ্ট করে খাদেম নিয়োগ দিয়েছ? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য ফজরের পরে, ইশরাকের নামাজের পরে আমি হাতে 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 করে রুটি বেলি, এরপরে তরকারি রান্না করে নিজের খানা পিনা সব পাকশাক করে আমি অফিসে আসি। এই সময়টা আমার সময় লেগে যায়।
তখন ওমর কেঁদে দিছে আর বলছে, আপনি বেতনও নেন না, খাদেমও নিয়োগ দেন না, আমনে খাদেমের টাকাও কি করেন, বাঁচাইয়া দেন, তো আমনের মতো মন্ত্রী না হলে মন্ত্রী হবে কে? যারা অভিযোগ দিয়েছিল তাদেরকে বলেছিল, আপনারা বলেন তো দেখি আমনগর সম্রাটের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছেন এই অভিযোগ কি বাস্তব নাকি অবাস্তব? তখন তারা বলেছে, না, আমরা কোনো অভিযোগের বক্তব্য শোনাবো না, আমরা যা বুঝছি আমাদের সাঈদ ইবনে আমের তিনি আমাদের জন্য উপযুক্ত। অভিযোগ ছিল কয়টা? জোরে কোনা কয়টা? তারপরে দ্বিতীয় অভিযোগ কি? ওমর তখন বলছে, আজকে সব ক্লিয়ার হয়ে যাক, যেই তো আপনারা আসছেন অভিযোগ নিয়ে, পরিষ্কার না হলে কি হবে না, মনের মধ্যে পরিষ্কার ধারণা তৈরি হবে না। তখন দ্বিতীয় অভিযোগ ছিল উনি মাসে একদিন গায়েব থাকে, একদিন ওনাকে খুঁজে পাওয়া যায় না। তখন সাঈদ বলেছে, আমাকে এই বিষয়ে কথা বলতে দিলে পরে আমার সওয়াবের ভান্ডার নষ্ট হয়ে যাবে, আল্লাহর কাছে যে সওয়াব পেয়েছিলাম তা কমে যাবে, আমি এটা বলতে পারবো না, কেবল আমার মাবুদ জানে আমি কেন এক মাসে একদিন থাকি না। তখন ওমর বলেছে, আপনার অভিযোগ আপনাকে খণ্ডাইতে হবে, নাহলে লোকেরা বলবে আপনি ফাঁকিবাজ, আপনি কি ফাঁকিবাজ। তখন সাঈদ বলেছে, আমার কাপড় যেই পরিধানে দেখছেন, যে লেবাস আমার গায়ে দেখছেন, এটা একমাত্র লেবাস, একমাত্র পোশাক, আমি কোনোদিন এই পোশাক ছাড়া আর ভিন্ন কোনো পোশাকে অফিস করি না। প্রতি মাসে একদিন ধুয়ে দিই, একদিন আমি কি করি, এই পোশাক ধুয়ে দেই। ধুয়ে দেওয়ার কারণে 8-10 ঘন্টা শুকায় না, এই জন্য না শুকানোর কারণে ভিজা পোশাক নিয়ে অফিসে আসতে পারি না, এই জন্য আমার এক মাসে একদিন কি থাকি, পোশাক কয়টা? এখন তো এমন কোন গরিব মানুষ নাই যে তার পোশাক একটা। একজন বাদশাহ, একজন গভর্নর, একজন মন্ত্রী এই বক্তব্য দেওয়ার পরে ওমর বলছে, আমি তো খেজুরের পাতার মধ্যে ঘুমাই, মনে করছে আমি খুব দুনিয়াতে গি, আমনে তো আমার থেকে বড় দুনিয়াতে গি। আমাদের হয় না, আমাদের এইটাই হয় না, ওইটাই হয় না। সাহাবায়ে কেরামদের জীবনী শুনলে বোঝা যায় আমরা কত দুনিয়াদার। কথা বলেন না কেন? তৃতীয় অভিযোগ কি? তখন তৃতীয় অভিযোগ হচ্ছে উনি রাত্রে সময় দেয় না। রাত্রে কি দেয় না? সময় দেয় না। ওমর তখন বলছে, তুমি রাত্রে সময় দেও না কেন? কয় তাহলে শোনেন, অনেকক্ষণ বাড়াবাড়ি করছে, শোনেন, আমি সময়কে 2 ভাগ করছি, দিন আর রাত। দিন মানুষের জন্য, রাত আমার খালেক, আমার আল্লাহর জন্য। আমি দিনে সময় দিই মানুষদেরকে, আর রাতে সময় দিব কাকে? তো রাত্রে গুতাগুতি করলে আমি সময় দিব কিভাবে? আমি তো আল্লাহর সামনে থাকি, আল্লাহর সামনে থাকি। এমন ফরেজগার মন্ত্রী সারা দেশে কয়জন আছে? এক মন্ত্রী বলেছিল, মুসলমানদের এই বাংলাদেশের ভিতরে সংবিধানে ইসলাম থাকবে না। কইছিল নি? মাথায় চুল ছিল না, টাকলা, কইছিল নি? ইসলাম কি নাই এখন? কথা কোন আসেনি, কিন্তু টাকলা আছে এখন, টাকলা নাই, ইসলাম তো আছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবী বলেছে, আমি রাত্রে আল্লাহর জন্য দেই, আর দিনে কাকে দেই? মানুষদেরকে দেই। 4 নম্বর কি অভিযোগ? মাঝে মাঝে উনি বেহুশ হয়ে যায়। কি হয়ে যায়? বেহুশ হয়ে যায়। সাঈদ, তুমি কি বেহুশ হয়ে যাও? কহ কেন? ওই খুবাইবকে যখন আঙ্গুল কেটে ফেলেছিল, তার কবজি কেটে ফেলেছিল, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলেছিল, তখন খুবাইব উফ কোনো শব্দ বলে নাই, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলেছে আল্লাহুম্মা, হে আল্লাহ, আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। এই কথা আমাকে কলিজার মধ্যে গেঁথে দিয়েছে। আমি যখন এই কথাগুলো কল্পনা নিয়ে আসি, আমি তখন হুঁশ থাকে না, বেহুশ হয়ে যাই। এই জন্য বলতে চেয়েছিলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আমাদের রাসূলের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, কাফেরদের বিরুদ্ধে কি ছিলেন? সবচেয়ে কঠোর মনোভাব সম্পন্ন ছিলেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কাফেরদের বিরুদ্ধে কঠোর মনোভাব সম্পন্ন হওয়ার তৌফিক দান করেন, এবং একে অপরের সাথে মোমেন ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দুনিয়ার সুন্দর জীবন তৈরি করার তৌফিক দান করেন। আমি দোয়া চেয়ে এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমিও একটা 21 বছরের জিন্দেগি প্ল্যাটফর্ম পরিত্যাগ করে আমি আপনাদের কাছে আসছি। আমি অনেক মানসিকভাবে চাপের মধ্যে আছি। স্বাভাবিকভাবে বয়ান করব, এখনও সেরকম আমার পরিবেশ এখনও হয় নাই।
আমার জন্য দোয়া করবেন যেন আমি মিল্লাতের এই মিল্লাতে বিশেষ করে হাক্কানিয়তের উপরে